আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বোর্ডে একটি গুরুত্বপূর্ণ সিকিউ আমি লিখে রেখেছি, যেটা এখন আমরা সলভ করব। এবং এগুলো যদি আস্তে আস্তে তুমি সলভ করা শুরু করো আমার সাথে, দেখবে তোমার বইয়ের সকল সিকিউ সলভ করা হয়ে গেছে। ওকে, তো আমরা পার্ট বাই পার্ট সকল সিকিউ সলভ করব। তো প্রথমে দেখো কি দেওয়া আছে যে x + 1/x √2। তো লিখো x + 1/x কি আছে ভাইয়া? √2। ওকে, এখান থেকে কার ভ্যালু বের করতে বলছে? x² + 1/x² এর ভ্যালু। তো চলো আমরা এক নাম্বারটা সলভ করি। কি বলছে এক নম্বরে? x² + 1/x² এর ভ্যালু। আচ্ছা, এইটাকে আমি a² + b² সূত্রে ফলাইতে পারি না? ধরো বিষয়টাকে তুমি যদি একটু ভাঙাও, যে x এর হোল স্কয়ার করলে হয় x² + 1/x এর হোল স্কয়ার করলে হয় 1/x²। তাই তো, as simple as that। তাহলে এই x কে যদি তুমি a ধরো আর 1/x কে তুমি যদি b ধরো, তাহলে a² + b² এর সূত্র পড়লো। ওকে, তো a² + b² সূত্র কি? সূত্র হচ্ছে a + b এর হোল স্কয়ার - 2ab। তাই তো, এখন মান বসাও। দেখো x + 1/x এর ভ্যালু কি পেয়েছি আমি? √2। তো √2 এর স্কয়ার মাইনাস x আর x কাটা, তাহলে কি থাকে? 2 থাকে। তাহলে √2 এর স্কয়ার কত হয় ভাইয়া? 2। 2 - 2 তাহলে কত থাকে বলো তো? 0। আমার কিন্তু ক নাম্বারটা করা শেষ। ক নাম্বারটা কিন্তু করা শেষ। ওকে, এরপরে আমি কি করব বলো তো? খ নাম্বারটা করব। আমি একটু খ নাম্বারটা দেখি কেমন। চলো এটাকে আমরা একটু খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা কি বলছে? বলছে x⁴ প্লাস 2 × x⁴ প্লাস 1 = 0। এটা প্রমাণ করতে বলছে। তো ভালো কথা ভাইয়া, আমার প্রথম উদ্দীপকটা কি দেওয়া আছে বলো? উদ্দীপকটা দেওয়া আছে এক মিনিট। উদ্দীপকটা কি দেওয়া আছে? x + 1/x √2। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। দেখো তো ভাইয়া, তুমি এখানে একটু এলসিএম করতে পারো না? কারণ খেয়াল করো, এখানে কিন্তু x ফ্রি অবস্থায় আছে। এখানে কিন্তু x সকল ফ্রি অবস্থায় আছে। তাহলে আমাকে যে কোনো এই যে ভগ্নাংশ আকার যে আকারটা আছে, এটাকে আমাকে ফ্রি অবস্থা মানে ভগ্নাংশ আকার রাখা যাবে না। কারণ আমার এখানে তো ভগ্নাংশ আকার নাই। ওকে, তো কিভাবে করতে পারি? একমাত্র হচ্ছে আমার এলসিএম করা, মানে লসাগু করা। তো লসাগু কত হবে ভাইয়া বলতো? এখানে হবে x। তো এটা নিচে কত আছে? মনে মনে 1 আছে। 1 দ্বারা x কে ভাগ করলে কত হয়? x। x * x করলে হয় x² প্লাস x দ্বারা x কে ভাগ করলে হয় 1, 1 * 1 করলে হয় 1। তাহলে কি থাকে তোমার কাছে? থাকে √2। ভেরি গুড। এবার তুমি কি করবে বলো তো? ক্রস গুণ করে দেবা। তো এখানে যে মনে মনে আছে 1, তো গুণ করলে তুমি কি পাবা? এখানে পাবা x² + 1 আর এখানে পাবা তুমি √2x। ওকে, ফাইন। দেখো ভাই, আমার আস্তে বানাইতে হবে x⁸ তার মানে আমাকে যে কোনো কে পাওয়ার বল আস্তে আস্তে বাড়াইতে হবে। তো আমি কিভাবে বাড়াইতে পারি? দেখো তো, আমি যদি দুই পাশে বর্গ করে দিই, তাহলে পাওয়ারটা বেড়ে যায় না? কারণ বর্গ করলে আমি কি করতে পারবো? সূত্র ইউজ করতে পারবো। এই তো তোমরা বুঝে গেছো। তাহলে আমি উভয় পাশে কি করলাম? উভয় পাশে হচ্ছে আমি বর্গ করে দিলাম। এবার আমি কি করতে পারি বলো তো? এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে a + b হোল স্কয়ার সূত্র পড়ে। তো a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab। ওকে, b এর পরিবর্তে কি আছে ভাইয়া? 1 + b² মানে কি 1²। ওকে, ভেরি গুড। আর আমার এই পাশে দেখো √2 এর স্কয়ার করলে কি হয়? খালি 2। আর x এর স্কয়ার করলে কি হয়? x²। ওকে, ঠিক আছে। একটু ভাঙাই, তাহলে একটু ভাঙাই। দেখো x² হোল স্কয়ার করলে কি হয়? x⁴ + 2x² + 1 = 0। সরি, 0 না, আমার এখানে কত আছে? 2x² আছে, তাই তো? 2x² আছে। ভেরি গুড। এবার আমরা কি করতে পারি দেখো তো ভাইয়া? এবার যেটা করতে পারি, আমি দেখো তো এই পাশে এই 2x² আর এই 2x² বাদ দিতে পারি না? কারণ এইটা আছে এই পাশে প্লাস আকারে, এই পাশে যদি আনি সেটা মাইনাস হয়ে যাবে। তো +2x² - 2x² কাটা, তাহলে থাকবে কি তোমার কাছে? থাকবে হচ্ছে x⁴ + 1 = 0।
ওকে, এখন আমাকে বানাইতে হবে x টু দি পাওয়ার 8। আমি যদি কোনোভাবে এখানে আবার একটা হোল স্কয়ার করে দিই তাহলে কিন্তু আমার x টু দি পাওয়ার 8 চলে আসে। তো আমি কি করতে পারি দেখো তো, এই যে এই লাইনের পরে এখানে করতেছি, হ্যাঁ। তো আমি উভয় পাশে আবার বর্গ করে দিলাম, উভয় পাশে আবার কি করলাম, উভয় পাশে আবার হচ্ছে বর্গ করে দিলাম। আর জিরোর তো বর্গ করার দরকার নেই, কারণ জিরোর বর্গ করলে জিরোই হয়। ওকে, তাহলে এখানে আবার কি a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2a এর পরিবর্তে 6 টু দি পাওয়ার 4, আর b এর পরিবর্তে কি আছে বলো, b এর পরিবর্তে আছে 1 প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো ভাঙাও, ভাঙান কি বাবা, এখানে বাবা x টু দি পাওয়ার 8 প্লাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। 1 ইকুয়াল টু কি 0। দেখো প্রমাণ মিলছে, প্রমাণ মিলছে, মিলছে বলো, এই যে মিলে গেছে। এটাও শেষ, এটাও শেষ। বুঝছো, বুঝছো কিনা বলো। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি বলছে ভাইয়া, গ নাম্বারে বলছে x বাই এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স প্লাস ওয়ান এর ভ্যালু বাই করতে। তো ভালো কথা, ভ্যালু বাই করব। আমার উদ্দীপকটা কি দেওয়া আছে বলো, উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে যে x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার টু, তাই তো। এখান থেকে যেহেতু ভ্যালু বাই করতেছে, আমি x এর একটা ভ্যালু বাই করি। কি করতে পারি দেখো তো, এখানে লসাগু করতে পারি। তাহলে এখান থেকে x, উপরে থাকে x স্কয়ার প্লাস 1, যেটা আমি মাত্রই তোমাকে খ নম্বরে দেখাইছি। এখানে কি থাকে রুট ওভার 2। ভালো কথা, তুমি ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি পাবা, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 2। এই পর্যন্ত আমার ঠিক আছে। এই পর্যন্ত করে আমার লাভ হইছে কি দেখো তো, এই x স্কয়ার প্লাস 1 এখন তুমি একটা মান বসাইতে পারতেছো, কেমন। তো দেখো, সুতরাং সুতরাং এক কি আছে বলতো, x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2 রুট 2 না রুট 2x প্লাস 1 এর ভ্যালু, তাই তো। এখন দেখো তো ভাই, আমি একটা কাজ করতে পারি না, উপরে x ঠিক রাখি, এই x স্কয়ার প্লাস 1 টাকে পাশাপাশি আনতে পারি, কেমন, x স্কয়ার প্লাস 1 প্লাস রুট 2x লিখতে পারি না। ওকে, ভালো কথা। তারপর এখান থেকে দেখো, দেখো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু তুমি কি পাইছো ভাইয়া, পাইছো হচ্ছে রুট 2x প্লাস তোমার কাছে একটা অলরেডি রুট 2x আছে। ওকে, তাহলে নিচে কি হবে বলো তো, নিচে হবে 2 রুট 2x, তাহলে x আর x কাটা, তাহলে ভ্যালু কত পাইছো 1 বাই 2 রুট 2। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো তো, খুব সহজে আমরা উত্তরটা সলভ করলাম। এভাবে আমরা প্রতিদিন একটার পর একটা সিকিউ সলভ করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবে, কেমন। তো সবাই ভালো থাকো।